নমস্কার বন্ধুরা, বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের তথ্য নিয়ে, যেটা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সেটা আজকে আলোচনা করব, দেখব তার উপকারিতা, প্রয়োজনীয়তা এবং বেনিফিট। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমাদের সঙ্গে থাকো, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে পারি। তো প্রকল্পটি হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। প্রকল্পটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পরে পশ্চিমবঙ্গ সরকার শুরু করতে চলেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বেকার যুবক যুবতীদের জন্য। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী, মহিলা, অসংখ্য মানুষের উপকৃত হচ্ছে। সেই উদ্দেশ্যে আজকের আরও একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প 2025 এটি আসলে কি? এটি হচ্ছে একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করবে এবং কোনো ব্যবসা, কোনো উদ্যোগ গ্রহণের জন্য লোন প্রদান করবে। এবং বর্তমান সময়ে বেকারত্বের প্রভাবে এটি খুব উপকারী হবে বলে মনে করা হচ্ছে। কোন খাতে এটি ব্যবহার করা যাবে? মূলত কোনো ব্যবসা শুরু করা, কোনো উদ্যোগ গ্রহণ করা, কোনো শিল্প গ্রহণ করা, ক্ষুদ্র শিল্প, সেই উদ্দেশ্যে এই প্রকল্প লোন প্রদান করার জন্য অগ্রাধিকার পাবে। তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবেদনপত্র। চলো, এই যে আবেদনপত্রটা কোথা থেকে পাবো, কীভাবে পাবো একটু দেখে নেব। এটা পেতে হলে প্রথমে আমাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে bccs.wb.gov.in। এটা গুগলে এন্টার করে তবে এই ওয়েবসাইটে যেতে পারবে। তো এসে গেছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে। এবারে সেই নোটিফিকেশনটা অন করব। এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট বিসিসি স্কিম। এখানে আসলেই পুরো ডিটেলস দেখতে পাবো আমরা। এখানে দেওয়া রয়েছে নেম অফ স্কিম, অর্থাৎ স্কিমের নাম ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম বা WBBCCS। এরিয়া অফ অপারেশন এন্টায়ার স্টেট বোথ আরবান অ্যান্ড রুরাল, অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে শহর এবং গ্রামাঞ্চলের জন্য। টেনুয়ার অর্থাৎ সময় রয়েছে 5 ইয়ার্স ফ্রম 1 এপ্রিল 2023, অর্থাৎ 2023 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এখনও তোমরা করতে পারবে। টার্গেট কভারেজ 2 লাখ ইউথ ইন এ ইয়ার, অর্থাৎ প্রতি বছর 2 লাখ যুবককে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে। তারপরে রয়েছে এলিজিবিলিটি। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্ড রেসিডিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর পাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং ভারতীয় নাগরিক লাস্ট 10 বছরের বসবাসকারী হতে হবে। এনি এলিজিবল ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স এজড বিটুইন 18 to 55 ইয়ার্স, অর্থাৎ যে কোনো পরিশ্রমিক যুবক এবং মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কস অর্থাৎ গাড়ির চালক এবং বিল্ডিং অর্থাৎ রাজমিস্ত্রি যারা কাজ করেন তারা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে। অনলি 1 পারসন ফ্রম 1 ফ্যামিলি ইজ এলিজিবল হোয়ার ফ্যামিলি মিনস সেলফ অ্যান্ড স্পাউস, একমাত্র একজনই আবেদন করতে হবে প্রত্যেক ফ্যামিলি থেকে, এবং ফ্যামিলি বলতে এখানে প্রার্থীকে এবং প্রার্থীর স্ত্রীকে বোঝানো হয়েছে। এই লোনে তোমরা গভর্নমেন্ট সাবসিডি পাবে এবং ইন্টারেস্ট পার্সেন্টেজ অনেকটা কম রয়েছে। তারপরে রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি
দেওয়া রয়েছে নো বার, অর্থাৎ বার্ষিক ইনকামের কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো ইনকামের মানুষই আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং, বিজনেস, ফার্ম সেক্টর, ডেয়ারি, পোলট্রি, ফিশ, পিগারি, অর্থাৎ কোনো উৎপাদন শিল্প, ব্যবসায়িক, ফার্ম অর্থাৎ মুরগি ফার্ম, পোলট্রি ফার্ম, মাছের ফার্ম যারা তৈরি করতে পারবে তাদের জন্য এই লোনটি প্রোভাইড করা হবে। পাচ্ছি প্রজেক্ট কস্ট আপ টু 5 লাখ, এখানে তোমাদের লোনটি 5 লাখের মধ্যেই প্রদান করা হবে। তো বন্ধুরা, এই ফর্মটা তোমরা ডাউনলোড করবে কিভাবে? এই ওয়েবসাইটে একদম উপরে এসে এখানে মেনু বারে আসতে হবে। মেনু বারে আসার পরে নোটিফিকেশনে আসতে হবে। নোটিফিকেশনে আসার পরে তোমরা আসবে এখানে আবারও একবার মেনুতে। তো এই নোটিফিকেশন থেকে না পেলে তোমরা প্রথমে আবার একবার আসবে মেনুতে, তারপরে আসবে হোমে আসার পরে একদম নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে একদম ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে ডাউনলোড করে নেবে এবং এটা তোমাদের আবেদন করতে হবে। এটা একবার খুলে তোমাদের দেখিয়ে দেবো আরেকবার। এটা রয়েছে ফর্মের সঙ্গে সঙ্গে কি কি দিতে হবে: নিজের সচিত্র পরিচয়পত্র, বসবাসের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, প্রকল্পের বিবরণ। সচিত্র পরিচয়পত্রের দৃষ্টান্তমূলক তালিকা রয়েছে, অর্থাৎ কোন কোন সচিত্র পরিচয়পত্রগুলো দিতে হবে: আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, শারীরিক প্রতিবন্ধকতার পরিচয়পত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত পরিচয়পত্র যেমন ডেমিসাইল শংসাপত্র, আবাসিক শংসাপত্র, জন আধার, এমজিএন রেগা বা জব কার্ড, লেবার কার্ড, কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও ওবিসি শংসাপত্র, ট্রান্সজেন্ডার পরিচয়পত্র, ছবিসহ ব্যাংক বা পোস্ট অফিসের সাম্প্রতিক পাসবই, আর্টিসান বা তন্তুবায় পরিচয়পত্র, সিজিএইচএস বা ইসিএইচএস কার্ড, সরকারি সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা প্রদত্ত পরিচয়পত্র, স্বীকৃত বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, শিক্ষা, কারিগরি শিক্ষা, গবেষণা প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র, কর্তৃপক্ষ নির্ধারিত স্বীকৃত অন্য যে কোনো পরিচয়পত্র রয়েছে। প্রথমেই একবার রয়েছে আবেদনকারীর পুরো নাম। তো তোমরা যারা আবেদন করবে, যারা নিজের নাম দেবে, তারপরে পিতামাতা বা অভিভাবকের নাম দেবে, আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে। আপনি যদি পুরুষ হন তো পুরুষের টিক দেবেন, বা মহিলা হন তো মহিলাদের টিক দেবেন। আবেদনকারী বা স্বামী স্ত্রীর নাম, যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ মোবাইল নম্বর সহ দিতে হবে। প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর সহ। শিক্ষাগত যোগ্যতা দেবে, তোমরা যে যোগ্যতায় শিক্ষিত হয়েছো সেই শিক্ষাগত যোগ্যতা দেবে। আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত, তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি হলে ওবিসিতে দেবে। প্রকল্পের নাম দিতে হবে, কোন প্রকল্প তোমরা করছো, পোলট্রি ফার্ম করছো কি মাছের চাষ করছো কি কোনো উৎপাদন করছো। প্রকল্প মূল্য দিতে হবে, ব্যাংকের নাম ও ঠিকানা দিতে হবে, তোমার কোন কোন ব্যাংক রয়েছে তোমার ওই ব্যাংকের নাম ও ঠিকানা দিতে হবে। কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন কি না, যদি করে থাকেন হ্যাঁ দিতে হবে, নাহলে না করবেন। এবং আধার নম্বর শেষে দিতে হবে। এবং পরে হচ্ছে একটা স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিতে আবেদনকারীকে পুরোপুরি সই করতেই হবে। এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি নিজের সই করা, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড যেটা বলা হয়, সেটা এখানে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। এবং এই ফর্মটাকে তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে। তোমাদের প্রথমে এখানে লগ ইন করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে। লগ ইন করানোর পরে ইউজার নেম বা মোবাইল নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, তারপরে এখানে ক্যাপচা কোড একটা আসবে, ওই ক্যাপচা কোড এন্ট্রি করে সাইন ইন করতে হবে। অথবা তোমরা গুগল থেকে সাইন ইন করতেই পারো, অটোমেটিক হয়ে যাবে। তারপরে তোমাদের আবেদনটা করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে যাও তো তাড়াতাড়ি আবেদন করে ফেলো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বেকার যুবক যুবতী এদের জন্য খুব উপকারী, প্রয়োজনীয় লাগবে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প ও চাকরির বিজ্ঞপ্তি প্রতিনিয়ত নিয়ে আসতে পারি।